চাউমিন তো বাড়িতে অনেকেই বানিয়েছো, বাট আমি যেভাবে বলছি ওইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর অনেকের সমস্যা থাকে না যে চাউমিনটা চিটে যায় বা কড়াইয়ের নিচে লেগে যায়, ওই সমস্যারও আমি আজকে একটা সলিউশন দেবো। তো চলো দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে জলটা গরম করে নিতে হবে, জলটা না টকবক করে ফুটে ওর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল আর লবণ দিয়ে চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে, কিন্তু পুরোটা সেদ্ধ করা যাবে না, একটু যেন শক্ত থাকে ওই অবস্থায় চাউমিনটাকে প্রথমে ঢেলে দিতে হবে একটা ঝুড়ির মধ্যে। তার উপরে ঠান্ডা জল তোমাকে দিয়ে দিতে হবে। ওই স্টেপটা আমি দেখাইনি, স্কিপ করে গেছে। তারপরে আমরা আমি একটু ডিম ভেজে নিলাম। তোমরা চাইলে প্লেন নুডলসও বানাতে পারো। আর একটা কথা, তোমার কড়াইটা কিন্তু পুরো ফুল গরম হওয়া দরকার, কারণ চাইনিজ খাবার গরম কড়াইতেই হয়, ঠান্ডাতে হয় না। তো একদম ফ্লেমটা তোমার হাই হিটেই থাকতে হবে। এরপরে আমি রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, একটু লঙ্কা, পেঁয়াজ, গাজর, বিনস, তারপরে একটু নুন দিয়ে ওটা হালকাভাবে ভেজে নেব। যেহেতু এই সবজিগুলো একটু শক্ত হয় সেই জন্য আমি সবজিগুলো আগে দিয়ে দিলাম। হালকা করে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো বাঁধাকপি। এবার ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো নুডলস। এবার নুডলসটা এই সময় কিন্তু তোমার ফ্লেমটা সবসময় হাই থাকতে হবে, লো থাকলে চলবে না, তাহলে চাউমিনটা চিটে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস, ডার্ক সয়া সস 2 চামচ, দিয়ে দিলাম ভিনিগার। আর যে ট্রিক্সটা তোমাদেরকে বলছিলাম ওটা হচ্ছে জল। দেখতেই পাচ্ছ আমি কিভাবে জলটা ছিটিয়ে দিচ্ছি, জাস্ট হালকা হাতে হালকাভাবে ছিটিয়ে দিতে হবে। তাহলে কি হবে, একটা ভেপারের সৃষ্টি হবে, যার ফলে চাউমিনটা কখনোই কড়াইতে লাগবে না। এই ট্রিকটা একবার ট্রাই করে দেখতে পারো। সয়া সসের পর আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ রেড চিলি সস, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর নুন। এরপরে ভালোভাবে মিশিয়ে দিয়ে তৈরি আমাদের সুন্দর একটা এগ নুডলস। দেখতেই পাচ্ছ কড়াইতে আমার একেবারেই লাগেনি এবং খুব সহজেই আমি খুন্তিটা নাড়াতে পারছি। আর হ্যাঁ, উপর থেকে আমি দিয়ে দিলাম ডিমের ভুজিটা। ব্যাস, আমাদের এগ নুডলস রেডি। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।